নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লগে। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে ব্লগ দেখে কি ভিডিও নিয়ে এসেছি। প্রথমে স্নান টান করে সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বাড়ির মন্দিরে জল দিয়ে তারপরে আমি বেরাবো। এখানে মন্দির ধোয়ানো হয়ে গেছে এবং ওপরে জল দিয়ে এই যে ওপরে চলে এসেছি। এবার ওপরে ধূপ টুপ দিয়ে রেডি হয়ে নেব। এইখানে পরিষ্কার করে তারপরে যেহেতু বাড়ির ঠাকুরকে আগে তো সেবা করতে হবে, তাই জন্য আগে বাড়ির ঠাকুর সেবা করে দিয়ে তারপর বেরোবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই স্কিপ না করে। আর কারা কারা শ্রাবণ মাসে সোমবারগুলো করছো, আমি তো প্রথম দুটো সোমবার করতে পারিনি, তাই শেষ দুটো সোমবারই করছি। এই যে ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি। আর কারা কারা শ্রাবণ মাসে সোমবারগুলো করছো ভিডিওতে জানিও। দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আমাদের বাড়ির কাছে যেহেতু দেখেছো নীলের বার করেছিলাম, সেই মন্দিরেই জল ঢালবো, আমাদের গ্রামের মন্দিরে রুদ্রেশ্বর বাবার কাছে। তাই বেশি দূরে নয়, বাড়ি থেকে জাস্ট হেঁটে 5 মিনিট লাগে। তাই জন্য বেলা করে একটু যাব, সকাল সকাল ভিড় হয় খুব, তাই দেরি করেই যাব। মেয়ে আবার স্কুল যাবে, এসে রান্না করতে হবে, দেখা যাক। 8টা তো বাজবেই যেতে, 8টা থেকে 8:30 পর্যন্ত। এখানে আমি উপরে পুজো দিয়ে তারপরে বেরোবো। আর কারা কারা সেই সোমবারের বারগুলো করেছো কমেন্টে জানিও। কে কে কোথা থেকে দেখছো, ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। এখানে উপরে ধূপ দিয়ে তারপর আমি নিচে ধূপ দিয়ে এখানে আলতা পড়তে বসে গেছি। দেখতেই পাচ্ছ তোমরা। আমি সত্যি কথা বলতে বিয়ের আগে আলতা পড়তামই না, বিয়ের পরেও পড়তাম না। এই এখন সবাই বলছে আলতা পড়তে। এই দেখো আলতা পড়েছি, বাচ্চাদের মতো। কেমন লাগছে জানিও। খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো। এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে চলে যাব। একটু ঢং করছি, ছবি কিছু তুলছি তার জন্যে। আর কে কে শ্রাবণ মাসে সবুজ চুড়ি কি পরেছো বলো। আমার এনেছে, এতটাই বড় হয়ে গেছে তাই আমি পরিনি। এই যে জল ঢালতে দুধ ঢালবো আর কি, যেহেতু নীলের বারে জল ঢেলেছিলাম, তাই এবারে শ্রাবণ মাসে দুধ ঢালবো বলেই করেছিলাম, তাই যাচ্ছি। তোমাদের দাদাভাইও যাচ্ছে, ওইখানে পূজার জিনিসপত্র ধূপ হ্যান ত্যান এগুলো কিনতে হবে, এখানেই দোকান আছে, কিনে নেব। আর এই দেখো মন্দিরে চলে এসেছি। মন্দিরটা দেখছো, এটা তোমরা দেখেছো আগেরবারে নীল পুজোর সময়। এখানে গাজন হয়, চড়ক, খুব বড় পুজো হয়, মেলা হয়। এই যে পুকুরের পা ধুয়ে তারপর এখানে প্রতিষ্ঠা পুকুরও আছে, ওইখানে একবার দুধ ঢেলে তারপরে ভিড় আছে বলে আমি দাঁড়িয়ে আছি। এই ভেতরে তোমাদের দাদাভাই ক্যামেরা করছে। তুমি এইখানে আগে যারা ছিল তারা আগে করে নিচ্ছে, তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিই। কারণ বিয়ের আগে অন্যান্য জায়গায় যখন নীলের বার করতাম, কোনো মন্ত্র পড়া থেকে কোনো কিছু ছিল না, তাই এখানে দেখছি অন্য নিয়ম। এই যে ঠাকুর দেখা যাচ্ছে একটু একটু, যেহেতু ফুল দিয়ে পুরো ঢাকা আছে তো তাই। আর এরা আমাদের আগে ছিল, তাই এদের হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যাব। কয়েকজন ছিলাম, তারপরে আমাদের পরে অনেক ভিড় হয়েছিল, যেহেতু সব মেয়েরাই কাজকর্ম গুছিয়ে দিয়ে এসে তারপরে জল ঢালতে আসে। এই দেখো সবার ঢালা হয়ে গেছে, আমি শেষে ছিলাম। তারপরে অনেকে আবার লাইন হয়ে গেছে, আমাদের ঢালা শেষ হয়ে যাওয়ার পরে অনেকেই এসেছিল। ওখান থেকে ব্রাহ্মণে ফুল টোল দিয়ে বেলপাতা দিয়ে জল ঢালতে, মন্ত্র পড়ে তারপরে জল ঢালা। দেখতেই থাকো ভিডিওটা, আর কেমন লাগে অবশ্যই জানিও। কে কোথা থেকে দেখছো জানিও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বারব্রত অতটা করি না, বাট এইটা শ্রাবণ মাসে যেহেতু আমি দুধ ঢালবো বলেছিলাম, তাই ঢালছি। তারপর এই যে প্রথম একবার দুধ ঢেলার পরে তারপর আবার ওই প্রতিষ্ঠা পুকুর থেকে 2বার জল ঢালতে হয়েছিল। মামনি বলে দেয় ওইখানে 3বার জল ঢালতে হয়, তো তাই দেখো পুকুর থেকে জল নিয়ে এসে 2বার ধরে জল ঢাললাম, আর যেহেতু প্রতিষ্ঠা পুকুর। আর দুধ ঢেলেছি একবার, তারপরে পুষ্পাঞ্জলিটা দেবো। এই দেখো ওই পুকুরটাই প্রতিষ্ঠা পুকুর। মেলার সময় এখানটায় চেনা যায় না, পুরো করা থাকে, প্যান্ডেল করা থাকে, তো তাই এতটাই হড়কা। ওইখানে খুব আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল যেহেতু। মন্দিরটা এখন খুব অল্পই ভিড় আছে, এর পর খুব ভিড় হবে বেলার দিকে নাকি। আবার শেষ সোমবারটাও করবো ভাবছিলাম, দেখা যায় কি হয়, নাকি প্রচণ্ড ভিড় হয়। এই যে পুষ্পাঞ্জলি দিতে বসেও গেছি আমরা, শেষ কজন ছিলাম, তারপরে দেখি আবার অনেকেই এসেছে। সকালে নাকি খুব ভিড় ছিল। কারা কারা এই মন্দিরে পুজো দিয়েছে, অনেকেই আমাদের এইখান থেকে চেনা পরিচিত আছে।